যারা বলে কোরআনের কথা শুনলে রাজনীতি মনে হয়, ধর্মের নামে ব্যবসা করে, এগুলোর ঈমান চলে গেছে। আমরা চাই যারা দায়িত্বে আছেন, ওটাও একটা মাজলুম সংগঠন। মাজলুম এই সংগঠনটাকে আমরা বলবো, যারা এগুলো উল্টাপাল্টা করছে আলেমের নাম নিয়ে, এদেরকে এই দল থেকে বহিষ্কার করে বাদ দিয়ে দিন। এগুলো দলের জন্য ক্যান্সার। ক্ষমতায় কে যাবে না যাবে ওটা আমার দরকার নেই। আমি কোরআন থেকে বলেছি, আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য ইব্রাহিম ইসমাইলের ভূমিকা লাগবে। ইব্রাহিম হবে দায়িত্বশীল, আর আমরা যারা আছি দেশের নাগরিক, তারা আমরা হব ইসমাইল নবীর ভূমিকায়। আল্লাহ আমাদের পালন করার তৌফিক দিন, বলেন আমিন। আমার বিষয়টা ছিল রব শব্দটার ব্যাখ্যা করা। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যেটা একটা শিক্ষা দিলেন, আমরাও সেই শিক্ষার প্র্যাকটিক্যাল লাইফে আছি। আমরা এই শিক্ষাটা যেন আজ বাস্তবে কাজে লাগানোর সময় কিন্তু ওই ময়দান রেডি হয়ে আছে। হয় আমাদের গলা দেওয়া লাগবে, আমাদের জীবন দেওয়া লাগবে, অথবা ভোট দেওয়া লাগতে পারে। আমি জানি এই কথাগুলো শুনলে মুনাফিক যারা, ওরা বলবে যে কোরআনের নামে রাজনীতি করছে। আপনি কি আমার চাইতে কোরআন বেশি বোঝেন? বেশি বুঝলে এখানে বলেন তো দেখি। আমার সামনে যদি যারা বলে কোরআনে রাজনীতি নেই, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, আমি মিষ্টি খাওয়াবো। সুতরাং দেশের দায়িত্বশীল যারা হবে, তারা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় আসা লাগবে। আর আমরা যারা 18 কোটি জনগণ আছি, আমরা যদি ইসমাইল নবীর ভূমিকায় যেতে পারি, ওনারা আল্লাহর বিধান বাস্তবায়ন করবেন, আর আমরা আমাদের গলা দিয়ে জান দিয়ে বাস্তবায়নে সাহায্য করব। তাহলে আল্লাহর এই বিধান বাংলার জমিনে কায়েম করা সম্ভব হবে। আর সেই সময়ের অপেক্ষা এখন বাংলাদেশ। এই কথা বলেন না কেন? দায়িত্বে যারা আছেন ইব্রাহিমের ভূমিকায় আসেন। আমরা যারা জনগণ আছি, আমরা সন্তান হিসাবে ইসমাইলের ভূমিকায় যেতে চাই। কারা কারা যেতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই, আমি কি বোঝাতে চেয়েছি বোঝা গেছে নাকি আরো নাম ধরা লাগবে? এখানে আল্লাহর বিধান দরকার। কে কি কোন দল আমরা ওইসব বুঝি না। দায়িত্বে যারা আসে তারা ইব্রাহিমের ভূমিকা নেওয়া লাগবে। আমরা যারা আছি জনগণ 18 কোটি, সব এখন সময় এসে গেছে ইসমাইলের ভূমিকা পালন করা। আল্লাহ তখন ঠিক ডাক দেবেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন তখন, ইব্রাহিমকে আমি ডাক দিয়েছি, তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছো। আমি আল্লাহ এইভাবে মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। এটা অবশ্যই সন্তান এবং একজন পিতার জন্য বিশাল এক পরীক্ষা। এই জায়গায় আমি বিশাল এক দুম্বা জবাই করার মাধ্যমে পরীক্ষায় 2 জনকে উত্তীর্ণ করে দিলাম। তারাকনা আলাইহি ফিল আখিরিন। এটা পরবর্তী যারা দুনিয়ায় আসবে তাদের জন্য শিক্ষা। কি শিক্ষা? এইটা এখন আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে এসেছি দুনিয়ায়, আমাদের সবচাইতে বড় এখন পরীক্ষার বিষয় এইটা। আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান, আল্লাহর আইনকে যদি দাঁড় করাতে হয়, দেখতে হয় শুধু টুপিওয়ালা যারা নামাজ পড়ে এদের দ্বারাই হবে না। আল্লাহ একজন আছে, এই কথা যারাই বলি তারাই এগিয়ে আসতে হবে। এটা অন্য ধর্মের যারা আছে তারাও বলে আল্লাহ একজন আছে। আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, তারাও বলবে যে উপরওয়ালা আছে। আমি নিজে দেখেছি, যখন বরিশালে পড়তাম, ঝড় উঠেছে নৌকায় যাবার সময়, হিন্দু দাদা আর দাদি দেখে 2 জন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি দাদা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের, কালেমা পড়েন মানে? যে ঝড় উঠেছে এ কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। তার মানে আল্লাহ একজন আছে, পৃথিবীর সবাই বিশ্বাস করে। হয়তো তাদের ধর্মীয় কিছু নিয়ম নীতির কারণে মানতে পারে না। আমি খ্রিস্টানদের সাথে মিশেছি বাইরের দেশে, ইহুদির সাথে মিশেছি বাইরের দেশে, বৌদ্ধদের সাথে মিশেছি বাইরের দেশে, যেয়ে দেখেছি ওদের সাথে যখন চলাফেরা করি, ট্রেনে বাসে যানবাহনে, ওই মানুষগুলোর সাথে পরিচয় করি। ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু পাশাপাশি আরো 2-3 জন ছুটি দেয়।
খ্রিস্টান যারা বলে হ্যাঁ আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর ছেলে আছে হযরত ঈসা, ওরা যিশু বলে ডাকে। আল্লাহর স্ত্রী আছে মারিয়াম। আমি বৌদ্ধদের সাথে মিশে দেখেছি আল্লাহ একজন আছে কিন্তু তার সন্তান আছে। এই যে বৌদ্ধদের যেটা আছে কি যেন নাম ওইটার, গৌতম বৌদ্ধকে সন্তান মনে করে আল্লাহ। আমি ইহুদিদের সাথে ওদের চেহারা দেখলে মনে হয় যে এ বিশাল আলেম। ইহুদি আমি যে কয়টা পেয়েছি বাইরে, ওদের খাস পর্দা করে স্ত্রীকে রাস্তায় নিয়ে আসে, হাত মোজা পা মোজা পরা, যারা মানে প্র্যাকটিসিং ইহুদি। প্র্যাকটিসিং মুসলিম দেখলে যেমন দেখবেন একেবারে খাস পর্দা করে চলে, ওই রকম 3-4টে ছেলে মেয়ে আশপাশে, মনে হয় যে ওরে বাবা এখন মনে হয় কোন মাদ্রাসার মুহাদ্দিস, অথচ খোঁজ নিয়ে দেখবেন এই ইহুদি। আল্লাহর নাম ঠিকই বলে আল্লাহ একজন আছে, কিন্তু উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান এইটা মনে করে তারা। হযরতে মুসাকে তারা বলে আল্লাহর সন্তানেরা, যোসেফ বলে ডাকে, যোসেফ যোসেফ বলে ডাকে মুসা নবীকে। আমরা যেমন মুসা বলি। আজকের আয়াতের ভেতরে ফেরাউন যেহেতু মুসাকে জিজ্ঞাসা করেছিল, আমার বিষয়টা ছিল রব শব্দটার ব্যাখ্যা করা। রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যেটা একটা শিক্ষা দিলেন, আমরাও সেই শিক্ষার প্র্যাকটিক্যাল লাইফে আছি। আমরা এই শিক্ষাটা যেন আজ বাস্তবে কাজে লাগানোর সময় কিন্তু ওই ময়দান রেডি হয়ে আছে। হয় আমাদের গলা দেওয়া লাগবে, আমাদের জীবন দেওয়া লাগবে, অথবা ভোট দেওয়া লাগতে পারে। আমি জানি এই কথাগুলো শুনলে মুনাফিক যারা, ওরা বলবে যে কোরআনের নামে রাজনীতি করছে। আপনি কি আমার চাইতে কোরআন বেশি বোঝেন? বেশি বুঝলে এখানে বলেন তো দেখি। আমার সামনে যদি যারা বলে কোরআনে রাজনীতি নেই, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে, আমি মিষ্টি খাওয়াবো। যারা বলে কোরআনের কথা শুনলে রাজনীতি মনে হয়, ধর্মের নামে ব্যবসা করে, এগুলোর ঈমান চলে গেছে। আমরা চাই যারা দায়িত্বে আছেন, ওটাও একটা মাজলুম সংগঠন। মাজলুম এই সংগঠনটাকে আমরা বলবো, যারা এগুলো উল্টাপাল্টা করছে আলেমের নাম নিয়ে, এদেরকে এই দল থেকে বহিষ্কার করে বাদ দিয়ে দিন। এগুলো দলের জন্য ক্যান্সার। ক্ষমতায় কে যাবে না যাবে ওটা আমার দরকার নেই। আমি কোরআন থেকে বলেছি আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য ইব্রাহিম ইসমাইলের ভূমিকা লাগবে। ইব্রাহিম হবে দায়িত্বশীল, আর আমরা যারা আছি দেশের নাগরিক তারা আমরা হব ইসমাইল নবীর ভূমিকায়। আল্লাহ আমাদের পালন করার তৌফিক দিন, বলেন আমিন। পারিবারিক মেয়েরা যেহেতু আসে নাই, মেয়েদের জন্য পারিবারিক জীবন নিয়ে আমি একটা বই লিখেছি। সম্মানিতা মা বোনেরা, আদর্শ নারী আছে এবং দাম্পত্য জীবনের কলহ তার সমাধান আছে, এই গেটে আছে। গেটের থেকে আপনারা নিয়ে স্বামীকে পাঠান অথবা ছেলেকে পাঠান। স্টেজেও আছে। আজকে আর আগাতে পারছি না, শরীর সাপোর্ট দিচ্ছে না, জ্বর তো ভেতরে ঘেমে গেছে। আজকের পর্যন্ত শেষ করলাম, আগামী থেকে আশপাশে কোনো জায়গায় আসলে কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন কুমিল্লা জেলার বড়ুরা থানার অন্তর্গত গালিমপুর ও বিসরা যুব সমাজের উদ্যোগে বিশাল তাফসীর মাহফিলে কোরআনের কথাগুলো আমরা চাতক পাখির মতো শুনেছি। আমি রব শব্দের ব্যাখ্যা করতে গিয়ে পর্যন্ত চলে এসেছিলাম, আল্লাহ তোমাকে রব মানা যায় যে পরিবেশ পেলে ওই ক্ষেত্র বাংলাদেশে তৈরি করে দাও। আজকের মাহফিলে সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা রবিউল এলাকার যুব সমাজকে সাথে নিয়ে বিশাল আয়োজনে আঞ্জাম দিল। যত যুবকরা এই মাহফিলের জন্য কাজ করেছে, এই 2 গ্রাম মিলে এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, আল্লাহ তোমার বান্দাকে মঞ্জুর করো। মাওলানা ফখরুদ্দিন, মাওলানা হোসাইন সহ কত আলেম এখানে এসেছে, আল্লাহ আলেমদেরকে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। সম্মানিতা মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, তাদেরকে তুমি আয়েশার মতো ফাতেমার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আমি নিজে অসুস্থ হয়ে পড়ে আছি, আজ 3-4 দিন হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে আমার শেফায়ে কামেলা আজলা দাও। যত মানুষ আমরা অসুস্থ আছি আমাদেরকেও তুমি শেফা দান করো আল্লাহ।
যে কথাগুলো ঈমান থেকে বলার চেষ্টা চালিয়েছি, তোমার বিধান এই দেশে কায়েম করতে হলে ইব্রাহিম আর ইসমাইলের ভূমিকা লাগবে। মেহেরবানি করে দায়িত্বে যারা আছে ইব্রাহিম নবীর মতো বানিয়ে দাও। আমরা যারা 18 কোটি জনগণ আছি, আল্লাহ দল মত নির্বিশেষে ইসমাইলের মতো মন আমাদের তৈরি করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই 2 গ্রামে এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদেরকে বাঁচাও। চর্ম চোখে যেন দেখতে পাই কোরআনে কারীম দিয়ে বাংলার 56,000 বর্গ মাইল চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে কিতাব, ওই যে গেটে সাদা